শুরুতেই সমস্যা। তো জীবনে সমস্যা অনেক থাকবে, সেগুলোকে কাটিয়ে ওঠাটাই হচ্ছে জীবন। তো আজকে আমি রবি ঠাকুরের ঝুলি থেকে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত উপস্থাপন করব বলে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো সকল ভক্তবৃন্দ এবং আমার গুরুদেবের চরণে কোটি কোটি দণ্ডবন্ধনা। কারণ এগুলো পুরনো দিনের স্মৃতি মনের মধ্যে হঠাৎ জেগে উঠল, যার জন্য প্রতিদিন অমৃতময়ের অমৃত কথা আমরা পরিবেশন করি। আজকে একটু আলাদা স্বাদের রস আস্বাদন করব। মনে ডাকিল মুক্ত দ্বারে তোমার বিশ্বের সভাতে মনে ডাকিল মুক্ত
বাহির কর তব পথের মাঝে বরণ কর মোরে তোমার কাজে বাহির কর তব পথের মাঝে বরণ কর মোরে তোমার কাজে নিবিড় আবরণ করবে বচন মুক্ত কর সব তুচ্ছ সচন নিবিড় আবরণ করবে বচন মুক্ত কর সব তুচ্ছ সচন ধূত কর মম তোমার উজ্জ্বল সূত্র রচনা নবীন নির্মল বিভাতে মোরে ডাকিলে মুক্ত দ্বারে তোমার বিশ্ব সভাতে মোরে ডাকিলে আজি মঙ্গল প্রভাতে মোরে ডাকিলে মুক্ত দ্বারে তোমার দৃশ্য সভাতে মোরে ডাকিলে আমাদের জীবনের মঙ্গল প্রভাত তখনই হয় যখন স্বয়ং গুরুদেব আমাদেরকে দীক্ষা দিয়ে কৃপা করেন, তখনই আমাদের মঙ্গল হয়। আর সর্বসময় সকাল, অর্থাৎ সবে মাত্র আমার ঘুম ভেঙেছে, এতদিন আমি ঘুমিয়েছিলাম, এতদিন আমি অজ্ঞান ছিলাম। তো গুরুদেব জ্ঞানের দীপ জ্বালিয়ে দিয়ে আমার অন্ধকার তিমির নাশ করে আমাকে প্রভাতে পৌঁছে দিলেন। তাই তো আমরা যখনই এই সঙ্গীত পরিবেশন করি না কেন, সেটা আমাদের জীবনে সকালই হয় বটে। তো আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত। তো এরপরে আমি আর একটি রবীন্দ্রনাথের অনবদ্য সঙ্গীত, যা আমাদের অনুভূতিতে দোলা দেয়, নাড়া দেয়। তো চলুন আমরা সবাই মিলে শ্রবণ করি। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি কভু
ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ে কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। দিনের শেষে রৌদ্র ছায়ায় শুকায় মালা তুজার ধারায়, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই দেহিয়া থরো থরো কাঁপে আজি এমন তরো, এই বেদনায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এই দীনতা ক্ষমা করো প্রভু। পিছন কানে তাকাই যদি কভু, এই দীনতা ক্ষমা করো প্রভু। পিছন কানে তাকাই যদি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। দিনের শেষে রৌদ্র ছায়ায় শুকায় মালা তুজার ধারায়, এই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। পথে যদি
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। অনেকদিন চর্চা নেই তো, যার জন্য একটু খটমটো লাগছে। তো হয়ে যাবে, কবে সেই পরীক্ষা দিয়েছিলাম তখন প্র্যাকটিস করতাম। তো একটু তো আলাদা রুচি পরিবর্তন করতেই হয়। আমরা শুনছি রবি ঠাকুরের সঙ্গীত, তো এর মধ্যে তো একটা আলাদা রুচি থাকবেই। প্রত্যেক দিন আমরা অমৃত মায়ের অমৃত কথা শ্রবণ করি, আর আজকে আমি বসেছি রবি ঠাকুরের ঝুলি থেকে কিছু সঙ্গীত আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, অনতম তাপহরা দিশাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়, তোমার পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছায়, তোমার পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণারাগিনী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, অনতম তাপহরা দিশাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। তোমার মন্দিরা চঞ্চল নিত্যের বাজিবে ছন্দে সে আনো সাথে। তোমার মন্দিরা চঞ্চল নিত্যের বাজিবে ছন্দে সে। বাজিবে কঙ্কণ বাজিবে কিনি, ঝঙ্কারিবে মন্দির রচন শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, অনতম তাপহরা দিশাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো
শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। শুনছি আমরা রবীন্দ্রসঙ্গীত। তো এখানেও আমরা অমৃতময়ের যে কথা পাচ্ছি না তা কিন্তু নয়। তো রবি ঠাকুরের লেখা আর অমৃতময়ের রস আমরা পাবো না তা কখনো হয়? তো এরপর আমি যে সঙ্গীতটি করবো সেটি হলো আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত। এসো নিত বনে ছায়া বিধি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিত বনে ছায়া বিধি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিত বনে ছায়া বিধি তলে। ঘন কালো কেশ পরদেহ ঘিরে, মেঘ নীল বেশ দাও আকুলিয়া। ঘন কালো কেশ পরদেহ ঘিরে, মেঘ নীল বেশ জল নয়নে, জ্যোতিমালা গালে, এসো নিত বনে ছায়া বিধি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিত বনে। আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী আধরে নয়নে, উঠুক চমকি আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী আধরে নয়নে, উঠুক চমকি আজি ক্ষণে ক্ষণে। মল্লার গানে তবু মধুসর দিক বাণী আনে, মনোহর মরে মল্লার গানে তবু মধুসর দিক বাণী আনে, মনোহর মরে ঘন পরিশনে, জল পাল করে এসো নিত বনে ছায়া বিধি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিত বনে ছায়া বিধি তলে, এসো করো স্নান নবধারা
বনে ছায়া বিধি তলে। এখন একটি পরিচিত আপনাদের প্রিয় এবং পছন্দের রবীন্দ্রসঙ্গীত আমি পরিবেশন করছি। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়। ভক্ত ভগবানকে বলছে আমার পরাণ যাহা চাই তুমি তাই। অর্থাৎ আমরা যেমন ভাবে নেব তেমনই আমরা এই সঙ্গীতটির রস আস্বাদন করতে পারব। আমার পরাণ যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও তুমি। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাবে। তোমার পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ
বছর দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসা যদি আরো ফিরে নাহি আসে যদি আরো কারে ভালোবাসা যদি আরো ফিরে নাহি আসে তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই আমার পরাণ যাহা চায় তুমি তাই তুমি তাই আমার পরাণ যাহা চায় তোমার ছাড়া রে মোর কেহ নাই কিছু আমার পরাণ যাহা চায় তুমি তাই তুমি তাই আমার পরাণ যাহা চায় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তুমি মোর আনন্দ হয়েছিলে আমার তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই কেটেছে দিন হেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর পানে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত। জানি না দীর্ঘদিন আমি যেহেতু এই গানগুলো পড়ি না, চর্চা করি না, সেই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে। তো আমি চেষ্টা করি সঠিকভাবে করার জন্য। এসে যাবে আস্তে আস্তে করে, কারণ সবসময় যদি আমরা অমৃতময়ীর অমৃত কথা
শেষ নেই, তবুও মাঝে মাঝে একটু রুচি পরিবর্তন। জাগরণে যাইবি ভাবরে, আখি হতে নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে, আখি হতে নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে। যার লাগি ফিরে একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা, যারি লাগি ফিরে একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা, তারি বাসি তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরে, মরি মরি জাগরণে যাইবি ভাবরে, আখি হতে নীল হরি, কে নীল হরি, মরি মরি বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি, তাহা কে বা জানে, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি, তাহা কে বা জানে, এই হিয়া ভরা বেদনাতে বারে ছলো ছলো আঁখি পাতে, এই হিয়া ভরা বেদনাতে বারে ছলো ছলো আঁখি পাতে, ছায়া তোলে তারে ছায়া তোলে, ছায়া তোলে জীবনে সে ধরে, মরে মরে জাগরণে যাইবি ভাবরে, আখি হতে
জাগরণে যাইবি ভবনে, জাগরণে যাইবি ভবনে, জাগরণে যাইবি ভবনে। তোমারো ভেষারে যাব গম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে। তোমারো ভেষারে যাব গম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মধুরীতে সকলে নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন ছাড়ে না যেতে, ছেড়ে কি দায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাঁদালে তুমি মোরে। শুনছি রবীন্দ্রসঙ্গীত। তো
আশা করি আপনাদের ভালো লাগছে, কারণ রবীন্দ্রসঙ্গীতের যে রস, সে তো একটা আলাদা, তার ভাব, মাধুর্য, সব কিছুটাই আমি শুরুতেই বলেছি যে আমরা তাকে যেভাবে নেব সেভাবেই কিন্তু আমাদের কাছে পরিবেশিত হবে। যদি আমি শুধু রবীন্দ্রসঙ্গীত মনে করি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরজি কত বড় আধ্যাত্ম জগতের মানুষ ছিলেন তা তো আমরা জানি, তিনার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। তো এখানে আমি আর কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারি, তো চেষ্টা করেছি আমি যতটা সম্ভব একটু আলাদা রকম কিছু পাওয়ার জন্য, কারণ সবসময় তো আমরা একই রকম ভাবে করি। তো আজকে একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের করলাম, যেটা মাঝে মাঝে আমার মনে হয় একটু পরিবর্তন হওয়ার মতো। এতক্ষণ ধরে আমি যেটা হেডফোন কানে বুঝে বসেছিলাম, এই গানটি আমার খুব প্রিয় গান, কিন্তু বিষয়টা হচ্ছে অনেকদিন না করার জন্য আমার কাছে ঠিক ততটা সহজ মনে হচ্ছিল না। তো কিছু কিছু জায়গায় একটু ঘটঘটে লাগছে, সেই জন্য আমি বসেছি একটু আলাদা রকম ভাবে নেওয়ার জন্য। তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না, আশার আলোয় তবু ভরসা পায় না, হায় হাসি তবু চোখে জল না শুকায় রে, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। ঝরিল মিলন রসের শ্রাবণ ধারা, তবু মন বেদন কাঁপে, অকারণ দুঃখ পরাণ কেন হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। যদি বা ভেবেছি ক্ষণিক মোহের এখনো কি জানে যাহা খুঁজিবার সঙ্গ হলো তো খোঁজা, যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা, তবু কেন হেন সংশয় ঘন ছায়ে, মনের কথা
তিনি রঘুমনে লুকায় রে, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। পরের দিনটা আমি খুব সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এটা আমার ভীষণ ভীষণ প্রিয় গান, তবু দীর্ঘদিন না বাজানোর জন্য ভুলে গেছি সম্পূর্ণ। তো আমরা রবীন্দ্রসঙ্গীত চর্চা করছি। এখন আমি যে সঙ্গীতটি পরিবেশন করব সেটি হচ্ছে
দেব শান্ত সমাগমে একলা বনে পূর্ণ প্রাণ প্রাণ এসো হে। জীবনলতা অবনতা প্রভু চরণ জীবনলতা অবনতা প্রভু চরণ হর সঙ্গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর সঙ্গীত উচ্ছ্বসিত হে যখন আমি রাজনগর রামচন্দ্র বিদ্যাপীঠে আদর্শ বিদ্যাপীঠে যখন আমি শিক্ষকতা করতাম তখন প্যারা টিচারের আগে পার্ট টাইমার হিসেবে এখানে জয়েন করেছিলাম। তো এই গানগুলো জলের মতো তখন ছিল এবং এগুলো নাচ তুলিয়ে বাচ্চাদের মেয়েদের ছাত্রদের নাচাতাম। তো এখন দীর্ঘদিন সেই যা করেছি তারপরে কত বছর কেটে গেল। তো যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে কত মানে 2003-04 সাল এরকম 6 সালে আমি জয়েন করেছি মানে ওখানে আমি গিয়েছিলাম জাস্ট 2-3 বছর। তো তখন থেকে আর এগুলো প্র্যাকটিস আর হয় না। যাই হোক ভালো লাগে, তাই খেয়ালে আপনাদের কাছে পরিবেশন করে ফেললাম ধৃষ্টতা মার্জনীয়, কারণ রবীন্দ্রসঙ্গীত সেভাবে পরিবেশন করতে হয়। তো ঠিক আছে, পরের দিন নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে আমরা বসবো। তো শেষ এবং যেটাকে বলা হয় সমাপ্তি, চলুন সবাই মিলে একসঙ্গে একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমরা পরিবেশন। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ছিল সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ছিল সেদিন বাতাসে ছিল তুমি জানো
তোমার হাসির তুলনা ধুলো না, ধুলো না, ধুলো না। সেদিন দুজনে দুলেছি নবনে, ছুলো ডোরে ঝুলো না। যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহানগরে চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহানগরে চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিব যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ধুলো না, ধুলো না, ধুলো না। সেদিন দুজনে দুলেছি নবনে, ছুলো ডোরে বাঁধা ছিল না। সেদিন দুজনে দুলেছি নবনে, ছুলো ডোরে বাঁধা ছিল না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গুরু কৃপায় আমি আজকে আপনাদের সামনে কয়েকটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলাম। তো আজকে আমার মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল, জানি না কি কারণে সেটা বলা যাবে না। তবে আমার বাবা বলতেন সবসময় যে যখনই দেখবি মন খুব খারাপ লাগছে, একটু হারমোনিয়াম নিয়ে বসে পড়বি, দেখবি সব কিছুকে ভুলে কত সুন্দর আনন্দ পেয়েছিস ভেতরে, পুরো মনটা পুরো শান্তিতে ভরে যাবে। তো সত্যি 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 ছাড়া আমি এটা উপলব্ধি করতাম, এবং ছোটবেলার থেকেই এটা আমার অভ্যাস ছিল। যখন কোথাও আমি যেন একটা কিছু ভেতর থেকে যখন একটা কোনো আঘাত পেতাম বা কিছু একটা যেন ভেতরে কষ্ট হচ্ছে, তখন আমি ছুটে বাড়িতে এসে হারমোনিয়াম নিয়ে এসে, কি দুপুর কি যে টাইম হোক না কেন, ঘরে থাকলে মোটামুটি যেখানেই থাকি, যখন বাড়ি পৌঁছে এসে আবার মা বলতেন, কি রে তুই এতবেলা হারমোনিয়াম নিয়ে বসে গেছিস? আমি বলছি ইচ্ছে হয়েছে তাই। এরকম এই যে ভাব, মানে এমন একটা বিষয় যে আমরা এটা জানি না, কাটি না সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয় খুকু আয়। অর্থাৎ মনে হয়ে পড়ে, তখনই মনে হয়ে পড়ে, স্মরণে এসে যায়, আর তখনই আমি এই জগতের মধ্যে ঢুকে যাই, ডুবে যাই। অর্থাৎ অমৃতময়ের অমৃত কথা আজকে বলতে গেলে তার জন্য যে প্রস্তুতিটা নিতে হতো, সেই মানসিকভাবে আমি আজকে প্রস্তুত ছিলাম না। তাই মনে হলো যে পুরোনো দিনের যদি রবীন্দ্রসঙ্গীত যেগুলো আমি গাইতাম, চর্চা করতাম, সেগুলো মনে আছে কিনা একটু ঝালিয়ে নেওয়া, প্লাস আপনাদেরকে শোনানো। তো আশা করি দিতে পেরেছি, কিছুটা অন্তত 80% হলেও তো আমার মন বলছে যে আমি পেরেছি। আর এখন আমি সম্পূর্ণরূপে কি বলবো, ভেতরে যে কষ্টটা পাচ্ছিলাম সেখান থেকে একেবারেই আমি নিরাশ হয়ে একদম, মানে এই ভজন বা সঙ্গীত কি জিনিস, এটা যারা করে তারা জানে। জগতে একবার ডুবে গেলে ইচ্ছে করবে না, ছাড়তে ইচ্ছে করবে না, যেন ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। তবু আসল এটা ছোটবেলা থেকে বাবা আর আমি, অন্য কেউ না। তখন ভাইরা খুব ছোট ছোট ছিল, ওরা তখন অত সঙ্গীত জগতের সঙ্গে যুক্তই ছিল, কিন্তু বাবা আমাকে নিয়ে খুব মজা পেতেন। হ্যাঁ, ভীষণ বাদ্যকে মিলে ভীষণ মজা করতাম। বসে গেলাম, সন্ধ্যা হলেই হারমোনিয়ামটা নিয়ে আগে বসে থাকতাম, কিন্তু বাড়ি যখন ফিরতাম তখন হবে প্রতিদিন সারাদিন কাজ করতাম, সারাদিন প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতাম। মানে একটা ছেলে যা কাজ করে সেই কাজ করতাম বাবার সঙ্গে। হোস্টেলে যেহেতু থাকতাম, আমরা 5 ভাই বোন ছিলাম। বাবা কিন্তু তখনকার দিনের কোয়াক ডাক্তার, কিন্তু তার সত্ত্বেও তিনি ডাক্তারি করতেন, আবার রেডিওর কাজ করতেন। রেডিও মানে বানানো, তৈরি করা, নতুন পার্টস নিয়ে এসে যেমন টিভি বানানো সেরকম রেডিও বানানো, এগুলোর কাজ করতেন। সেই জন্য সঙ্গীত জগতের সঙ্গে উনি খুব যুক্ত ছিলেন। যখন গ্রামোফোন প্রথমে বেরোয়, বাবা তখন এই ফোন কিনে নিয়ে এসে, গ্রামোফোন কিনে নিয়ে এসে আমাকে প্রথমে মাইক্রোফোনের সামনে বসিয়ে দিয়ে বলছে, তুই গান কর। বলছে, আমি কি গান করবো, আমি তো কিছুই জানি না। বলে, তুই ওই যে চিৎকার করে করে ভাইকে ঘুম পাড়ানোর জন্য যেসব গান করি সেইগুলোই করি। তো আমি এখন ভাবলে ভীষণ হাসি লাগে। তখন আমি ভীষণ ছোট, মানে কি বলবো, যে ছোটটা বলা যাবে না। তো তখন আমি যে গানগুলো গাইতাম, বাইরে বসে বসে হাসতো যে পিসির জন্য পিসে মশাই, বৌদির জন্য দাদা, মানে এগুলো ভাবা যাবে না। এখন ভাবলে ভীষণ নিজেকে মনে হয় যে সত্যিকার এগুলো তখনকার দিনে চল ছিল, তখন চলতো এগুলো, তখন এগুলো খুব পপুলার গান ছিল। তো আমাকে তুই বসে একটা কিছু, মানে হাতে কিছু একটা দিয়ে দিত যে তাল দেয় বসে বসে, আর আমি খুব মজা পেতাম প্রচন্ড। মানে প্রথম তো গ্রামোফোন বেরিয়েছে প্রথম, আর বাবা প্রথম কিনে এনেছে বাড়িতে, মাইক বাজানোর জন্য নয়, বাড়িতে এইসব করার জন্য। মানে ভীষণ, মানে খুব কি বলবো, খেয়ালি মানুষ ছিলেন। মানে যেটুকু পয়সা রোজগার করতেন সবই মানে এভাবেই মানে উনি ব্যবহার করতেন, যে আনন্দ আস্বাদন। তো সেই জন্য সেই ধাতটা আমার থেকে গেছে। আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না যে সঙ্গীতের যদি কোনো যন্ত্রপাতি আমাকে কেনার কথা বলে, তো
আমার যেন মনে হয় যে খুব ভালো লাগে। বাবা আমাকে সেই যখন আমি 90 সালে আমার জাস্ট বিয়ের সময় কথা, তখন আমি সবে এইচএস পাস করেছি, তারপরে আমার বিয়ে হয়েছে, তারপরে আমাকে বাবা ওই হারমোনিয়াম একটা কিনে দিয়েছিলেন সুরশ্রী। তো সেই হারমোনিয়াম আজও তাকে দেখলে কেউ বলবে না যে এত বছরের, 90 সালের এত বছরের হারমোনিয়াম, এত সুন্দর তার মিষ্টি সুর। হ্যাঁ, তো যত্নে রেখেছি, গুছিয়ে রেখেছি তাকে। তো বর্তমানে আমার মনে হয়েছে যে কিছু পরিবর্তনের দরকার, মানে চেঞ্জার, সেই জন্য চেঞ্জারটাই ব্যবহার করলাম। তো এগুলো হচ্ছে কি, এগুলো সব বাবার আশীষ, বর্তমানে আমার গুরুদেবের আশীর্বাদ। জানি না আমি কতটা কি করতে পারবো, তবে আমার এই স্বপ্ন আমি দেখতে থাকবো, সাকসেস হই বা না। শ্রীকৃষ্ণ कहते हैं कर्म करो फल की चिंता मत करो, जो कर्म को फल के लिए करता है वास्तव में ना उसे फल मिलता है ना ही वो कर्म है। अतएव कर्म করে যাও, ফলের আশা করবে, ফল যখন প্রাপ্তি তখন তিনি ঠিক দিয়ে দেবেন। অর্থাৎ সময় না হলে পরে ফল পাওয়া যাবে। পাকা ফল, সুস্বাদু মিষ্ট ফল পেতে গেলে তার জন্য অপেক্ষা করতে হবে। যদি আমি কাঁচা ফলটাকে পেড়ে নিয়ে এসে ভাবি বাড়িতে রেখে দিয়ে ওকে পাকিয়ে খাবো, তার স্বাদ কিন্তু ওই গাছ পাকা ফলের মতো হবে। সেই রকম যে কোনো ফল আমাদের প্রাপ্তি লাভ করতে হলে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, আর সেই পরিশ্রমের মধ্য দিয়ে আমরা প্রাপ্তি লাভ করব। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি।